দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাটে জমে ওঠেনি ঈদ পরবর্তী প্রথম হাট। সরকার নির্ধারিত মূল্যে চামড়া কেনাবেচা হওয়ায় চরম লোকসানের মুখে আছেন খুচরা ও মৌসুমি ব্যবসায়ীরা। তবে পাইকারি ক্রেতাদের দাবি, মান দেখেই দাম নির্ধারণ করেছেন তারা। যশোরের রাজারহাট থেকে খন্দকার তরিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। দেশের শীর্ষস্থানীয় চামড়া ব্যবসায়ীদের নজর থাকে যশোরের ঐতিহ্যবাহী রাজারহাটে। কোটি কোটি টাকার চামড়া হাত বদল হওয়া এই হাটে এবার ভিন্ন চিত্র। লবণের বাড়তি দাম আর অতিরিক্ত মজুরির কারণে এমনিতেই লোকসানের সংখ্যায় ছিলেন খুচরা ব্যবসায়ীরা। তার উপর হাটে এসে সরকার নির্ধারিত দাম না পাওয়ায় পুঁজি হারানোর চরম ঝুঁকিতে পড়েছেন তারা। 700 থেকে 800 টাকা কেনা পড়েছে গড়পড়তা লেজ গুনতে, এবং এখন দাম হচ্ছে 500 টাকা 600 টাকা। তাতে করে আমাদের যে সরকার রেট দিয়েছে সেই রেটে আমরা পাচ্ছি না। সরকার দেশে স্কোয়ার ফুট দিয়েছে আপনার 15 টাকা করে স্কোয়ার ফুট, এইখানে আমরা পাচ্ছি 36 টাকা 37 টাকা পাচ্ছি। ট্যানারি মালিকেরা নিচ্ছে না, এই জায়গায় সেন্টিমেন্টের ব্যবসা। খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের অভিযোগ তুললেও তা অস্বীকার করেন পাইকাররা। তাদের দাবি, ভালো মানের চামড়া সরকার নির্ধারিত মূল্যেই কেনা হচ্ছে। তবে যেসব চামড়ায় ত্রুটি রয়েছে বা মানসম্মত নয়, কেবল সেগুলোর দামই কম দেয়া হচ্ছে। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, রোগবালাইয়ের কারণে চামড়ার মান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অসুস্থ চামড়া তার দাম 100-200 টাকা, ভালো চামড়া আজকের রাজারহাটে 1200 টাকার থেকে নিচে শুরু করে 700 টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে। চামড়া পর্যাপ্ত পরিমাণ বেচানো চলতেছে। সরকার 65 টাকা আমাদের নির্ধারিত মূল্য দিয়েছেন, সেই অনুযায়ী আমরা কেনাটা চালাই যাচ্ছি। যারা চামড়া কিনতেছে এরা ভালো বোঝে না, সেই জন্যে আমরা যেটা বুঝি ভালো, সেটা ভালো সরকারি যে রেট দিয়েছে সেই রেটে আমরা চামড়া কিনতেছি। রাজারহাটে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে চামড়ার এই হাট। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সম্ভাবনাময় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের কঠোর নজরদারি ও দ্রুত হস্তক্ষেপের দাবি ব্যবসায়ীদের। চামড়া কেনার যে আগ্রহটা তাদেরকে একটু কম আছে, কারণ ট্যানারিতে অলরেডি তাদের একটি অ্যামাউন্ট বসে আছে। আবার এই চামড়া কিনে আবার মনে করেন আপনার হচ্ছে ট্যানারিতেই দিতে হবে, তাতে করে একটু প্রভাব পড়েছে। যেভাবে পেমেন্ট হবার কথা ছিল তাতে করে হয়নি, সে কারণে একটু কেনা বেচা একটু ত্রুটি। সরকারের যথাযথ পদক্ষেপে সব পর্যায়ের চামড়া ব্যবসায়ীরা পাবেন ন্যায্য মূল্য, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মুস্তফা কামাল তোহা, নাগরিক।